আসসালামু আলাইকুম দর্শক, সবাই আশা করি ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকে আমরা একটা নতুন স্টোরি নিয়ে কথা বলবো। সেই নিউ স্টোরিটা আপনারা ফলো করলে তাহলে প্রফিট করতে পারবেন। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথেই থাকবেন। ইন্টারভিউ ভিডিও শুরু করতেছি। এইটা সম্পর্কে আমরা আলোচনা করবো। সেটা হইতেছে যে প্রথমে আপনার সাপোর্ট লাইন ড্র করা লাগবে। এই স্টাইলে বেশিরভাগ সাপোর্ট লাইনে এবং রেজিস্ট্যান্সই কাজে আসে। সো প্রথমে সাপোর্ট ড্র করবা, তারপরে যদি দেখো এরকম রেড আসে, রেডের পরে আরও গ্রিন আসে দুইটা, মানে এইরকম একটা আর এইরকম আর একটা, মানে সেম সাইজ হবে না, তারপরেও দুইটা গ্রিন এবং দুইটা রেড। এইভাবে রেড আসলে যদি সাপোর্ট লাইনে পুরোপুরি হিট করে তাও হবে, আর না করলেও হবে। তারা আমি শেরোটা দিয়ে দিচ্ছি। শেরোটা পারফেক্টভাবে নাও হইতে পারে গাইজ, আপনারা ম্যানেজ করে নিন। আমি ড্র এত পারফেক্টভাবে করতে পারি না। তো এভাবে করার পর যখন যদি সাপোর্ট লাইনে হিট করে তাহলে অনেক ভালো, আর না করলে তো নাই। তো এভাবে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এটা 90% শিওর। বুঝাইতে পারছি? যখন এরকমভাবে রেড ক্যান্ডেল আসবে প্রথমে, এটা হবে এন্ট্রি পয়েন্ট। এই যে এইটা দাঁড়াও, এইটা এন্ট্রি। যখন রেড ক্যান্ডেল আসবে তার পরবর্তী দুইটা ক্যান্ডেল গ্রিন আসবে। রেড ক্যান্ডেল আসার পরবর্তী দুইটা ক্যান্ডেল গ্রিন হলে এবং পরবর্তী দুইটা ক্যান্ডেল রেড হলে তারপর একটা গ্রিন হবে। এটা 90% চান্স আছে গ্রিন হওয়ার। আর যদি সাপোর্টটা হয় তাহলে তো আরও ভালো। বুঝাতে পারছি? যেরকম বলছে এরকমই করবেন। আবার সেম এরকম রেডের বেলায়ও রেজিস্ট্যান্স লাইন ড্র করতে হবে প্রথমে, মানে মার্কেটে আর কি। তারপরে পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল শ্যাডো দিয়ে দিই। তার পরবর্তীতে রেড ক্যান্ডেল আসবে দুইটা একই, মানে সাইজ ম্যাটার না, সাইজ যে কোনো সাইজের হইতে পারে। এইরকম রেড ক্যান্ডেল আসবে, তার পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল আসবে। এই যে রেজিস্ট্যান্সে বা সাপোর্টে হিট হইলে ভালো, প্রফিট হওয়ার চান্স বেড়ে যায়। এইরকম হিট হলে পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটা 90% শিওর দিয়ে বলতেছি। আর আমার এই যে কথা দিয়ে আপনার সাথে সাথে চলে যাবেন না লাইভ মার্কেটে। আপনারা প্রথমে আপনারা প্র্যাকটিস করবেন। এই যে এইটা এন্ট্রি পয়েন্ট, প্র্যাকটিস করার পর লাইভ মার্কেটে ইয়া করবেন। এরকম গ্রিন ক্যান্ডেল আসার পর দুইটা রেড ক্যান্ডেল আসবে, তারপরে গ্রিন ক্যান্ডেল আসলে আবার রেড ক্যান্ডেল হবে, যেটা 90% শিওর আমি বলতে পারতেছি। শিওরিটি এটা আপনারা লিখে রাখবেন। আপনারা যদি পুরোপুরি না বুঝতে পারেন তাহলে সমস্যা নেই, আমি আবার অন্যভাবে বুঝিয়ে দিতেছি। দাঁড়ান, এই যে এইরকম লাইন ড্র করবা প্রথমে, দিয়ে দিই। দাঁড়াও, লাইন ড্র করার পরে প্রথমে যে কোনো রঙের হতে পারে, রেড গ্রিন যে কোনো ধরনের। দাঁড়ান আমি ড্র করি। এই যে গ্রিন ক্যান্ডেল দুইটা, তিনটা হবে, এটা মাস্ট না, আমি দেখানোর জন্য দিতেছি।
মানে একটাও যদি হয় এর আগে যদি রেড থাকে তাইলেও হবে। একটা গ্রিন ক্যান্ডেল তার পরবর্তীতে যদি রেড হয়, বুঝতে পারছি? এরকম হওয়ার পরে রেড হওয়ার পরে যদি আবারও রেড হয়, আগে এরকম বুঝিয়েছিলাম, রেড হওয়ার পরে গ্রিন যখন হবে, দুইটা গ্রিন আবার রেজিস্ট্যান্সে হিট করতে হবে। গ্রিন হওয়ার পর পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটা 90% চান্স আছে। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাইলে আপনারা পুরো ভিডিওটা আবার পিছনে প্রথম থেকে দেখে আসতে পারেন। আর এই যে একটা হলেও না রিভার্সাল হবে, এটা শিওর আমি আপনাদের দিয়ে দিতেছি 90% চান্স। সেম এইরকম সাপোর্ট লাইন ড্র করবেন, মানে মার্কেটে ড্র করার পরে রেড ক্যান্ডেল, কয়েকটা রেড ক্যান্ডেল হলে হবে, আবার একটাও যদি হয় তাও হবে। দাঁড়ান, এই যে এরকম হবে, শ্যাডো দিয়ে নিচ্ছি। দাঁড়ান, শ্যাডো পারফেক্টভাবে হইতেছে না, আপনারা ম্যানেজ করে নিন ভাই। এই যে আবার দাঁড়ান, ম্যানেজ করে নিন। এইরকম হওয়ার পরে গ্রিন ক্যান্ডেল হবে, এইরকম একটা গ্রিন, আরও একটা গ্রিন, এরকম হবে। যদি হয় আর কি, হবে না হলে আপনারা আবার রেড ক্যান্ডেল যদি হয় এইরকম, এই যে একটা দুইটা সাপোর্টে হিট করলে ভালো, না করলে তো নাই। আপনারা প্র্যাকটিস করবেন। এরকম গ্রিন ক্যান্ডেল হবে, এইটা 90% চান্স আছে। বুঝতে পারছি? আমি আপনাদের একটি মার্কেটে নিয়ে দেখাবো। দাঁড়ান, আগে আমি মার্কেটে যাই, ওয়েট করেন। তো গাইজ, মার্কেটে চলে আসছি, আমি দেখাইতেছি আপনাদের, ওয়েট করেন, একটু খুঁজি মার্কেটে, আপনারা আমার সাথে সাথে খুঁজেন পাই কি না। দাঁড়ান একটু, খুঁজে পাইতেছি না। আরে মার্কেটের প্রবলেম করতেছে, এই তো খুঁজে পাইছি। দেখেন, এই দেখেন, প্রথম একটা রেড আসছে, এই যে একটা রেড। দাঁড়ান, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সেটা এটা রেড আসছে, পরবর্তীতে দুইটা গ্রিন, দুইটা রেড, তার পরবর্তীতে রিভার্স হয়েছে। এটা সাপোর্টে হইতেও পারে, নাও হইতে পারে। সাপোর্ট হলে বেস্ট হয়। আপনারা এই যে গ্রিন আসছে, এইখানে এন্ট্রি নেবেন। বুঝতে পারছি? যখন একটা রেড, দুইটা গ্রিন, দুইটা রেড আসলে পরবর্তী ক্যান্ডেলে রিভার্সের জন্য ট্রেড নেবেন। আপনাদের উইন হওয়ার চান্স 90%। আপনারাও একটু আমার সাথে খুঁজেন। দাঁড়ান, খুঁজতেছি, ওয়েট করেন একটু, ওয়েট। এই যে দেখেন, পাইছি একটা। দাঁড়ান, এই দেখেন, একটা গ্রিন, একটা রেড, পরবর্তীতে দুইটা গ্রিন, আবার পরবর্তীতে দুইটা রেড আসছে। কিন্তু এটা আপনারা যদি সেফটি মার্জিন ইউজ করেন তাহলে এটা উইন হবে। বুঝতে পারছি? আর এই ট্রেডে বেশিরভাগই মার্কেটও প্রবলেম করে কোয়েটেক্সে। দাঁড়ান, ছিল এই যে
সেফটি মার্জিন ইউজ করার ট্রাই করবেন। এটা যারা সেফটি মার্জিন ইউজ করছে তারা কিন্তু প্রফিট করছে। বুঝাইতে পারলি? আপনারা যদি এই যে এইখানে যদি ট্রেড নেন তাহলে কিন্তু এটা উইন। বুঝছেন? সেফটি মার্জিন ইউজ করার ট্রাই করবেন। বুঝাইতে পারছি? দাঁড়ান, এই যে এইটা পাইছি দেখেন, এখানে কিন্তু অনেকগুলো আছে। দাঁড়ান, প্রথমে এই যে দেখেন, প্রথমে গ্রিন আসছে, তারপরে দুইটা রেড, তারপরে গ্রিন আসছে, তারপরে রিভার্স। সেমভাবে এইখানেও যদি আপনারা খেয়াল করেন একই জায়গায় মানে হিউজ আছে। এই যে দেখেন গ্রিন রেড রেড গ্রিন আবার রেড, মানে এই স্ট্র্যাটেজিটা মার্কেটে হিউজ দেখা যায়। আরে প্রবলেম করে অনেক, এই স্ট্র্যাটেজি মার্কেটে হিউজ দেখা যায়। এই জায়গায় তিনটা পাইয়া গেছি একসাথে, বুঝতেছেন? গ্রিন রেড রেড, পরে থেকে গ্রিন আবার একইভাবে। এই যে দেখেন উপরেও দেখেন, এই যে রেড রেড গ্রিন গ্রিন আবার রেড, পরবর্তী সেমভাবে হয়ে গেছে। বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল এই স্ট্র্যাটেজিটা? মাঝে মাঝে এক দুইটা লস যাবে, আমি বলি নাই 100%। ট্রেডিংয়ে 100% বলতে কিচ্ছু হয় না ভাই। আর কোনো ট্রেডার বলুক আর না বলুক, আমি বলতেছি। দাঁড়ান খুঁজি। একটা স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড হয়, বাট প্রচুর ওয়েট করতে হয় ভাই, ধৈর্য থাকতে হবে। ট্রেডিংয়ের ধৈর্য হইল আসল, আর ইমোশন কন্ট্রোল। ধৈর্য ধরে এই একটা স্ট্র্যাটেজি দিয়ে চাইলে আপনারা প্রফিট করতে পারবেন। দাঁড়ান খুঁজি, আপনারাও খুঁজেন একটু। এই যে পাইছি দেখেন, দাঁড়ান এই যে দেখেন, সরি দেখেন, প্রথমে রেড আসছে, তারপরে দুইটা গ্রিন। আরে দাঁড়ান, এই লাইনগুলো একটু কেটে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এখন দেখুন, প্রথমে কিন্তু রেড আসছে, তারপরে হচ্ছে দুইটা গ্রিন, তারপরে হচ্ছে দুইটা রেড, এরপর রিভার্সেল। ইজি ভাই, হিউজ। এই স্ট্র্যাটেজিটা মার্কেটে প্রচুর পাবেন আপনারা, কিন্তু ওটিসি মার্কেটে আপনারা জীবনেও ট্রেড করবেন না। এটা একটা মেশিনে চলে এই মার্কেটটা। আপনারা শনি এবং রবিবার মার্কেটে প্র্যাকটিস করবেন, কিন্তু লাইভ ট্রেড করবেন না। ওটিসি মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করেন। এই যে এখানে পাইছি একটা, দেখেন গ্রিন রেড রেড ডজি, তারপরেও কোনো সমস্যা নেই, রেড হয়েছে, তারপরে গ্রিন হয়ে রিভার্স। হিউজ, দেখছেন? অনেক পাওয়ারফুল এই স্ট্র্যাটেজিটা। আরও খুঁজি আমরা, যেটা বলতেছিলাম, ওটিসি মার্কেট ভুলেও আপনারা ট্রেড করবেন না। আর সব ট্রেড যে উইন হবেন এইটা না। এই ট্রেডে আপনারা 10টা ট্রেড করলে আমি 80% চান্স দেখেছি আপনারা 8টা উইন হবেন। এই যে একটা পাইছি দেখেন, রেড গ্রিন 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 রেড রেড রিভার্সাল। দেখছেন কত সোজা? এই স্ট্র্যাটেজি দিয়ে আপনারা যদি ট্রেড করেন তাহলে এই যে আরও একটা মিল লাগেছে, এই যে গ্রিন রেড রেড গ্রিন গ্রিন আবার রিভার্সাল। কত সোজা ভাই! আচ্ছা ওয়েট করেন, আরও খুঁজি আমরা।
এই যে দেখছেন, প্রথমে গ্রিন, তারপরে এটা রেড, পরে গ্রিন, তারপরে রিভার্স। একদম সহজ একটা বিষয়। এই স্টাডি দিয়ে আপনারা অনেক প্রফিট করতে পারবেন। আর কথা বাড়াচ্ছি না, আর প্র্যাকটিস করবেন, তারপরে লাইভে যাবেন। প্রথমেই লাইভ করবেন, লাইভে ট্রেড করবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন আর সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।